বৌমা হলো? হ্যাঁ মা, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো না, হ্যাঁ আজকে তো অনেক সকাল সকাল উঠেছিলাম। তোমার ওই যে বান্ধবীটা আছে না, হ্যাঁ ওই যে আগের দিন একটু পাবদা মাছ রান্না করেছিলাম, হ্যাঁ, তো বলছিলে না ভালো লেগেছে, তা আজকে একটু বেশি করে দিয়েছি। ভালো করেছো হ্যাঁ, বৌমা, ঠিক আর আছে। বলছি এই আমের টকটাও করেছি, বেশি করে বেশি দিয়েছো তো, করে ও আবার একটু দিয়েছি। ভালো হ্যাঁ, খায়। আর ওই পটল ঝিংড়ি করেছি। ঠিক আছে। হয়ে যাবে আরে তো বলো না, দুজনে। খেতে বসলে ও নিজের খাবারটা রেখে আমাকে আগে আমার খাবার বের করে বলবে কি দেখি, আমারটাই খাওয়া শুরু করে, বলে আমারটা তুমি খাও। জানিস না ঠিক তোর আছে। হাতের রান্না ওঠে এত ভালো লাগে। ঠিক আছে, বলছি আসার সময় না একটু কিছু নিয়ে এসো সন্ধ্যাবেলা টিফিনের জন্য। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো খুনি। আমার দেরি হয়ে যাচ্ছে বুঝিস না। তুই সাবধানে যেও, হ্যাঁ হ্যাঁ, আর ঠিক ঠিকঠাক আছে। মতো ও গিয়ে মা, আমাকে ফোন করো। আবার পেছন দিয়ে ডাকছিস কি রে, কি হয়েছেটা কি? তুমি চলে যাচ্ছ? এখন আমি যাচ্ছি, আমার তাড়া আছে বুঝিস না, দেরি হয়ে গেছে। আমার কথাটা তো শোনো। আরে এখন শুনবো না, আমি এসে শুনবো তোর না, কথা। আমার কথা এখন তোমার শুনতে আমি হবে। এসে শুনি। তো তুই আগে কেন বলিস না রে? একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিস না? আমার দেরি হয়ে গেছে। সবাই মা, এত দেরি করে ঘুম থেকে উঠিস কেন তুই বলতো? সবাই টিউশনি করতে যাচ্ছে মা, তুমি কবে আমাকে টিউশনি দেবে? আমারও তো এখন একটা মাস্টার দরকার মা। হ্যাঁ মা, ওই রিয়া, টুম্পা, শিউলি ওরা সবাই টিউশনি পেয়ে গেছে, মাস্টার আসে ওদের বাড়িতে পড়াতে। ঠিকই বলেছে মা। ও তো সবে মাধ্যমিকটা দিল, এমনি তো পড়া শুরুও হয়ে গেছে, না তো পিছিয়ে যাবে মা। ঠিক আছে, কালকে তো সানডে, কালকে আমার ছুটি আছে। কালকে আমি বাড়ি থেকে তোর একটা মাস্টার আমি জোগাড় করে দেবো, ঠিক আছে? ভালো দেখে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আসলাম, আমার দেরি হয়ে গেছে। ঠিক মা আছে। সাবধানে হ্যাঁ, যাবে, হ্যাঁ, হ্যাঁ, আর তুমি- টিফিনটা খেয়ে আমাকে ফোন করো। ঠিক আছে, আসলাম, তোরা সাবধানে থাকবি। হ্যাঁ, চল ভিতরে সব খেতে দিয়ে দিত কেউ। ও বৌদি, বলো। বলছি কি, আমি একটু রিয়াদের বাড়ি যাচ্ছি, হ্যাঁ যাবো, আর একটু মানে দেরি হবে আসতে, চলে আসবো আবার। দেখো পূজা, তাড়াতাড়ি আসবে, এমনি দিনকাল ভালো নয়, ছোটবেলা আসবে, মা এসে যদি তোমাকে ঘরে না দেখায় আমাকে কিন্তু কথা শোনাবে। আর ওই রিয়াদের বাড়ি যাবে বলতে তো, রিয়ার হাব ভাব না আমার একদম ভালো লাগে না। এর আগে তো একটা ছেলের সঙ্গে এই দেখো না, মাধ্যমিক পরীক্ষা মেয়েটা দিল, তার মধ্যে দুটো তিনটে প্রেম হয়ে গেল, এইটুকু বয়সে প্রেম শুরু হয়ে গেছে। আমি ওইসব না বৌদি, আমার একটা স্কুলের জিনিসের দরকার, আমি যাবো নিয়ে ওইসব চলে না, আসবো। আমি কিছু জানি বুঝেছো, তুমিও ওরকম না, কিন্তু কি বলতো, ওই একজন ভালো থাকলে সবগুলোই খারাপ হয়ে যাবে বুঝেছো, একজন খারাপ থাকলে। ঠিক তা আছে, আমি চাই না ওর সঙ্গে বেশি মেশো তুমি, ওই যেটুকু ঠিক কথা আছে, বললাম ঠিক আছে, ঠিক আছে। কেন এইটুকু মেয়ে সবাই মাধ্যমিক পরীক্ষা দিল, দেখো এখনকার যে দিনকাল পড়েছে, মেয়েগুলো না প্রেম ভালোবাসা এইগুলোই ওদের মধ্যে চলে এসেছে, একটু বয়স হোক তারপরে করুক তা না। তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু সন্ধ্যার আগে। মা আসার হ্যাঁ, আগে হ্যাঁ, চলে আসবো, ঠিক তাড়াতাড়ি আছে? এসো হ্যাঁ, কিন্তু। ঠিক আছে, দরজাটা আসলাম টিপে তাহলে। দিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ। নাহলে মা এসে এবার আমাকে এসেই বকবে, কোথায় যে রাখলাম খুঁজেও পাই না আমি। এই মা এসে গেল, আর পূজা এখনো আসলো না, আজকে যে কি হবে তা কে জানে। বৌমা, পূজা কোথায়? ও মা, হ্যাঁ, পূজা না হ্যাঁ। ওই একটু রিয়াদের বাড়ি বেরিয়েছে। রিয়াদের বাড়ি কখন হ্যাঁ। গেছে? তাও সেই দুপুরবেলায় গেছে। 7টা বাজে এখন। আমি বারণ করেছিলাম মা যে রিয়াদের বাড়ি যাস না, মা আসলে অশান্তি করবে। আর ও ভালো করে জানে আমি রিয়া মেয়েটাকে পছন্দ করি না, আর বারবার ও রিয়াদের বাড়িতেই যাবে। বললো কি নোট নাকি আনতে গেছে। তো তার জন্য 7টা বেজে গেছে, দুপুরবেলা, তুমি তো বলে দুপুরবেলা গেছে। হ্যাঁ। তো 7টা বেজে গেছে, ওর নোট আনতে কতক্ষণ লাগে ওর? মা, আমি একটা কথা বলবো তোমাকে। বলো। বলছি কি, ওই পড়ার ব্যাচে যদি ওকে দেওয়া হয়, এখনকার যা দিনকাল পড়েছে না, একটু তো মেয়েরা না অতিরিক্ত পেকে গেছে, ওই প্রেম ভালোবাসা ওগুলো ভালো বোঝে। আর শোনো ওই রিয়া, ওই যে যে বান্ধবীগুলো আছে সবগুলোই ওরকম। ও তো বিশ্ব পাকা, বিশ্ব পাকা। তো আমি চাই না যে ওরকম টিউশনি পড়বো, ওই জন্য তো আমি টিউশনের কথাই এগোচ্ছি না। ওর এমন একটা টিচার দেখো না মা, ওকে বাড়িতে এসে পড়া, আমি সেটাই ভেবেছি। বাড়িতেই তুমি পড়বে। কি বলবা বৌমা, আমি সেটাই ভেবেছি, ওকে ব্যাচের মধ্যে দেবো না। ব্যাচের মধ্যে দিলে না ওর মানে আর বেলালাপানা শেষ থাকবে না, ও আরো বেশি করবে জানো না, ওদের ওদের পাল্লায় পড়ে। বাড়িতেই টিউশনি পড়াতে আসবে, বাড়িতে পড়িয়ে চলে যাবে। আমি সেরকম, কালকে তো আমার ছুটি আছে, আমি কালকে সন্ধান নিয়ে কালকেই আমি খোঁজ করে বের করছি। মাস্টার দেখো, ঠিক তাহলে আছে ভালো থাকবে। বৌমা, এক কাপ চা দাও তো, মাথাটা ভীষণ হ্যাঁ, ধরেছে দিচ্ছি আমার। মা, আপনি হাত মুখ ধোন। উফ বাবা, বৌমা চা কি তোমার হলো? হ্যাঁ হ্যাঁ মা, আসছি। একটু চা দাও গো, মাথা ভীষণ ধরেছে আমার, প্রচন্ড না, মাথা আমার ধরেছে। টাকা দিয়ে বেশি করেই দিয়েছি। ভালো করেছো বৌমা। ট্রেনে এত ভিড় হয়েছে না, এত ভিড় হয়েছে, আর সেই পরিমাণে গরম, বসার জায়গা নেই। কষ্ট হয় না এই ভিড় ট্রেনে যাওয়া আসা? কি করবো বৌমা, ছেলেটা আমার বিদেশে থাকে, তুমি তো সবই তো জানো আমার ঘরের ব্যাপারে। আমি যদি একটু না করি, ছেলেটাকে একটু সাপোর্ট না করি বলো, মেয়েটার এখনো বিয়ে দেয়া বাকি, পড়াশুনো করছে, ওর পেছনে কত খরচা।
আর কিছুদিন বাদে তোমরা একটা বাচ্চা কাচ্চা নেবে, তার খরচা তুমি বলো। আমি যদি এখন যদি বাচ্চা নাই কাচ্চার করি, কথা ভুলে যান মা, আপনার ছেলে বিদেশ দিয়ে আসবে না, ওই সব হ্যাঁ, কথা আসবে, মাথায় রেখে আসবে। টেনশন নিয়ে লাভ নেই। আসবে 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 না কেন? ও তো একটু ভাবছে যে একটু জায়গা জমি কিনে বাড়ি ঘর করে নি, একটু দাঁড়িয়ে নি, তারপরে চলে আসবে। বোঝো না তুমি বৌমা, আমার ছেলেটা রয়েছে, আমারও কি ভালো লাগছে বলো। ওমা, ওই এসে আছে। ও মা শোনো না, তোমার না মাস্টার ঠিক করতে হবে না, আমি ঠিক করেছি মাস্টার। বাহ 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 বাহ, খুব একেবারে কৃতিত্ব করেছো আমার। কোথায় হ্যাঁ মাস্টার ঠিক করেছিস জিজ্ঞাসা করো মা। কোচিনে পড়াতে আসে, পড়তে যায় সবাই, আমি তাই হ্যাঁ, আমি জানি তো। সেটা তুমি কি বলবে, আমি জানি তুমি কোচিং এ পড়তে যাবে যে, আর তোমার ওই বান্ধবীরা ওখানে পড়ে, তাই তো? রিয়া, হ্যাঁ, রিয়া রিয়া মা। পড়ে তো, আচ্ছা। ওইখানেই ঠিক করেছি। ঠিক আছে, কিন্তু তুমি কোথায় গেছিলে? রিয়াদের বাড়ি গেছিলাম। কখন গেছিলে? দুপুর বেলায় গেছিলাম। এখন কটা বাজে? 8টা বাজে। তাহলে 8টা বাজে, একটা ঘরের মেয়ে মানুষ দুপুরবেলা বেরিয়ে 8টার সময় ঘরে আসে, কোন বাড়ির মেয়ে মানুষ? কোন বাড়ির মেয়ে মানুষ? আমি তো মাস্টার ঠিক করতে গেছিলাম, তুমি তো বলেছি আমি কি বলেছি যে আমি কালকে আমার ছুটি আছে, বাড়িতে থাকবো, আমি মাস্টার ঠিক করব। তোমাকে একবারই মাপ বাড়ি করতে কে বলেছে? আর মা, রিয়া মেয়েটা একদম ভালো না, আর ওই কোচিং এর রিয়ার সঙ্গে আমার একদম পড়তে দেবে না। চুপ করো বৌদি, তুমি, আমি যাব ওখানেই পড়তে যাব। বৌদির সাথে তুমি মুখোমুখি করতে দিছো, চাপকে তোমার একেবারে ছাল তুলে দেবো একেবারে। তুমি বৌদির সাথে এইভাবে কথা বলছো? আমি রিয়ার সাথেই যাব, আর ওই কোচিনেই পড়তে যাব। আমি তো তোমাকে ওখানে পড়তে দেবো না। আমি ওখানেই যাব। তুমি কি করে যাও দেখি, যাও যাও, তুমি কি করে যাও? আমি কালকে বাড়িতে থাকবো, মাস্টার ঠিক করবো, বাড়িতে তোমাকে মাস্টার পড়তে আসবে। সেটা যদি 2 পয়সা বেশি দিতে হয় সেটা আমি দেবো, কিন্তু তোমাকে ওখানে পড়তে দিতে দেবো জানি না। পূজা, তুমি এখন ঘরে বুঝেছো? যাও তো, মা কষ্ট আমি করে ওখানেই নিয়ে যাবো। গেছে। যাও, তুমি কিভাবে যাও? চুলের মুঠি ধরে ঘরের মধ্যে বন্দি করে রাখবো তোমাকে। মা, আপনি তোমাকে না পড়াশোনা করে সব বন্ধ করে দেবো, পড়াশোনাও বন্ধ করে দেবো তোমার। মা, এই বুঝেছো? জন্যই আমি বলছিলাম বাড়িতে মাস্টার দিতে। তোর পড়াশোনা বন্ধ করে দেবো আমি। অসভ্য মেয়ে একটা তৈরি হয়েছে। মা, আপনি চাটা খান। বৌমা, তোমার উপরে কিরকম মেজাজ দিয়ে উঠেছে, তুমি ঠিক কিছু আছে, মনে না, করো না আমি জানো কিছু বৌমা। মনে করিনি। দেখো আমার ছেলেটা নেই, তুমি কিভাবে সংসারটা কিভাবে করো, আমি তো সকাল থেকে বাড়ি থাকি না, তারপরেও ওই মেয়েটা, সেই মেয়েটাকে আমি দেখে নেবো ও কি করে যায় ওই কোচিং এ পড়তে। আমার মাথাটা ধরেছে, ওর আরো মাথা আমার যন্ত্রণা করে ঠিক দিল আছে, একেবারে। আমি রান্নাঘরে গেলাম, আপনি চাটা খান। যাও, হ্যাঁ, তুই পড়তে যা না, দেখ তোকে, তোর পড়া যদি আমি বন্ধ না করেছি তো কি বলেছি আমি, দেখে নিস তুই। আমার মাথাটাই গরম করে দিয়েছি সারাদিন খেটে খুটে এসে। ও বৌমা, হ্যাঁ মা। শুনে যাও, বলছি কি শোনো, ওই রিয়াদের বাড়িতে একটা মাস্টার দূর থেকে পড়াতে মা, আসে। রিয়া, তো রিয়াদের বাড়ি কোথায়? রিয়া না, পিয়া 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 বাড়ি। পিয়া, ওই পিয়াদের বাড়িতে একটা মাস্টার আসে পড়াতে। আমি ওনার কাছে যাই, দেখি যদি পড়ায়। ছেলেটা নাকি খুব ভালো, অনেক দূর থেকে আসে, ওকেও বাড়িতে পড়াতে আসে। তাহলে আমার বাড়িতে যদি ওকে পড়াতে আসে, হ্যাঁ মা, বুঝতে তাই পেরেছো? করবো, ওই রিয়ার ঠিক সঙ্গে আছে। দিলে ও পূজা কোথায় নষ্ট উঠেছে? ও হয়ে ঘুম যাবে। থেকে উঠেছে? না না, ঘুমাচ্ছে, ডাকার দরকার নেই, ঘুমা। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, ঘর আসো। থেকে বেরোতে দেবো না ওকে, না না, বলে বেরোতে দিলাম। দেবো না। ঠিক আছে, আসলাম আমি। তাড়াতাড়ি আসবেন। বলছি কি মাস্টারমশাই, এটা কথা ছিল আপনার সঙ্গে। বলুন। আপনি কি ওই পিয়াদের বাড়িতে পিয়াকে পড়াতে যান? হ্যাঁ, পিয়াকে আমি করি। ও, বলছি কি, আমার এখানেই বাড়ি, বুঝেছেন? আমার মেয়ে মানে পূজা, ও এই মাধ্যমিক দিয়েছে, মানে ওর একটা টিউশনি মাস্টারের দরকার, মানে বাড়িতে গিয়ে যাতে পড়ায়। আপনি কি পড়াতে পারবেন? দেখুন, আমি তো ব্যাচে পড়াই, তো আপনার বাড়িতে গেলে কিন্তু আপনার মেয়েকে পূজা বললেন তো, হ্যাঁ তা পূজাকে পড়াতে গেলে কিন্তু আমার একটু ভিজিট বেশি। হ্যাঁ, সে আমি জানি যে আপনি ব্যাচে পড়ালে একটু কম, আর একা পড়াতে গেলে তো একটু বেশি হবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তাহলে আপনি, ও আর্টস নিয়ে পড়ে, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না, সে ঠিক আছে, যা নেই পড়ুক, আমি ওকে পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে কবে কি দেখা করবেন আমাদের বাড়িতে? আপনার ফোন নাম্বারটা যদি দেন তাহলে আমি একটু কন্ট্যাক্ট করে নেবো। ঠিক আছে, আমার আজকে তো কত তারিখ? আজকে 27 তারিখ মনে হয়, নাকি 28 তারিখ? 27 তারিখ। তাহলে আপনি 1 তারিখ থেকে পড়ান, সব থেকে ভালো হবে। আজকে 27 তারিখ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি ফোন করবেন, আমি আপনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসুন, আসলে পরে তারপরে কথা হবে, ঠিক আছে? আমি নাও পড়ে টাকা পয়সার বিষয় যা হোক, রাস্তায় দাঁড়িয়ে তো কথা হয় না, তা আপনি আসুন, আসলে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসছি বাবা। হ্যাঁ হ্যাঁ, আসুন আপনি। ভালোই হয়েছে, নাম্বারটা নিয়ে নিয়েছি। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা। শোনো এদিকে আসো। বাবারে, হাঁটতে পারি না, বয়স হয়েছে তো। গেছি। বলছি শোনো, হ্যাঁ গেছিলাম, ওই পিয়াকে পড়িয়ে বেরোচ্ছে মাস্টারমশাই, রাস্তায় আমার সঙ্গে দেখা হয়েছে। তাও পড়াবে বলেছে, কিন্তু বললো আমি তো ব্যাচে পড়াই, আলাদাভাবে পার্সোনাল পড়াতে গেলে একটু পয়সা বিষয়। ঠিক আছে, আমি পয়সা বেশি দেবো আপনাকে। তা টাকা পয়সার কথা হয়নি, তা আমি বলেছি 1 তারিখে আসতে, কারণ এই মাসে আজকে তো 27 না 28 তারিখ, আর 2-3 দিন আছে, এই 2-3 দিনের জন্য আর আসতে হবে না। তো ওই 1 তারিখে আসবে, আসলে পরে ওখানে কথা বলে নেবো। আর ওই ফোন নাম্বার দিয়ে দিয়েছে, বুঝেছো? ওই যে রাখো তো, আমি আবার মনের ভুলে কোথায় রাখবো ভুলে যাব, যাই হোক ফোন করে নেবো খুনি। রনু সাহা? হ্যাঁ, চেনো নাকি? না মা, চিনি না। তোমার বাপের বাড়ির ওখানেই বাড়ি, ওই মান্নাপাড়ার ওখানেই বাড়ি ছেলেটার, কি বুঝেছো? বলছেন কি মা? হ্যাঁ, আসলে পরে হয়তো চেনাও হতে পারে, কারণ তোমার বাপের বাড়ির ওখানে বাড়ি যখন,
হয়তো, বুঝতে পেরেছো? নাম তো হতেই পারে। হ্যাঁ, হতেই ঠিক পারে। আছে মা, হ্যাঁ, বাজারে যাবো। বাজারে যাবেন তো? হ্যাঁ, বাজারের ব্যাগটা দাও, আর মাসকাবাড়ির মাল আনতে হবে তো। ফর্দ লিখেছো? তোমাকে যে বলে সব দিলাম। লিখে রেখেছি, চলো দাও দাও, দিচ্ছি। ব্যাগ দাও। বাবা, একটা দিন বাড়ি থেকে আর সুস্থ নেই। হ্যাঁ হ্যাঁ আসছি। মনে হয় পূজার পড়ার মাসটা আসলো, মা তো বলে গেছে তো। হ্যাঁ হ্যাঁ আসো। আরে রনু তুমি? এটা তোমাদের বাড়ি? হ্যাঁ এটা তোমার শ্বশুর বাড়ি। ঠিক আছে ভিতরে আসো। আচ্ছা, তো এই সোমা দেবী কি তোমার? উনি আমার শাশুড়ি, আর আমার ননদকেই পড়ানোর কথা বলেছে। আচ্ছা আচ্ছা, ওনার সাথে আমার পরিচয় ছিল রাস্তায়। বাবা, তোমার এখানে বিয়ে হবে হঠাৎ, আমি দেখবো তোমাকে যে আমি তো ভাবতেই পারছি না যে তোমার আমিও সাথে তো দেখা ভাবতে হলো। পারলাম না যে তুমি আমার বাড়িতে আমার ননদকে পড়াতে আসবে। কত বছর পর বলো তো তোমার সাথে দেখা? তা বহুত কাল বছর হয়ে গেছে। আর আমার তো এরকম হঠাৎ করে বিয়ে হয়ে যাবে আমি তো কখনো ভাবতেও পারিনি। কি করব, মা বাবা বিয়ে দিয়ে দিল। দেখো বিধাতার কি খেলা, দেখেছো? ঠিক আছে চলো চলো, ভিতরে আচ্ছা চলো। চলো চলো। আসো। বাহ, তোমার বাড়িটা তো খুব সুন্দর, 6 ছোট্টর ভিতরে। আর গরিবের সংসার, তোমার মতন তো আর রাজপ্রাসাদে তো বিয়েটা তো হলো মা না কি আমার। বলছো বলো তো? বলছি তোমার হাজবেন্ড কোথায়? আর বলো না, সেই দুঃখেই তো মরলাম। বিয়ে বিয়ে হলো 3 মাস পরে রেখে বিদেশে চলে গেছে, টাকা ইনকাম করতে হবে, তার জন্য বিদেশেই থাকো। আর সেই টাইমে তো তোমাকে বললাম যে বাড়িতে বিয়ে ঠিক করছে, চলো আমরা প্রেম প্রেম তো করছিল আমার সঙ্গে, চলো পালিয়ে বিয়ে করি। না আমি চাকরি না পর্যন্ত বিয়ে করবো না। চাকরি পেয়েছো? না গো, আমি এখন টিউশনই করি। আরে তোমাকে সেই মুহূর্তে আমি তো পুরো বেকার ছিলাম, বলো তোমাকে তো আমি বিয়ে করে কি খাওয়াতাম? এখন যেরকম আমি টিউশনই করি, প্রচুর টাকা ইনকাম করি, জানো তো রমা। তুমি বিয়ে করোনি এখন আমি বিয়ে করিনি গো এখনো। কেন এই গো? এই সেরকম মেয়েই পেলাম না, আর টিউশনই করতে করতে আমার দিন কেটে যাচ্ছে। এই বাড়ি থেকে ওই বাড়ি, আমি তো ওই থেকে। ভাবলাম বিয়ে হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, ভালো সংসার করছো তুমি। না গো রমা, সেই সৌভাগ্যটা হয়নি। তুমি তোমার বিয়ে হয়ে যাওয়ার পর না, আমি আর কোনো মেয়েকে বিয়ে করবো আমি ভাবতেই পারিনি। মানে আমার বিয়ের পর হয়তো তুমি দেবদাস হয়ে গেছো, সেটাই বলছো? সেরকম কোনো ব্যাপার নেই বলো তো। ওই ব্যস্ততার ভিতরে থাকি সবসময়, স্টুডেন্ট নিয়ে থাকি তো, আর ওদের পড়াতে পড়াতে আমার দিন কেটে যায়। ঠিক আছে, তুমি যে আমাকে চেনো এটা এখন বলা দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, তোমার টেনশন আচ্ছা করতে হবে না। পূজা, এই পূজা, এই তোমার মাস্টার মশাই এসছে। ও, এটা তোমার ননদ না? হ্যাঁ আমার ননদ। আচ্ছা আচ্ছা, তুমি বই খাতাগুলো বের করো, উনি যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার সব বই ফই রেডি রাখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। তা যাও, হ্যাঁ। ননদকে পড়াও, পরে কথা হবে। ঠিক আছে। বাবা আমি তো ভাবতেই পারছি না যে অন্য আমাদের বাড়িতে আমার চোখের সামনে। আমার তো খুব খারাপ লাগছে যে আমি বিয়ে করে সংসার করছি, ও নাকি এখনো পর্যন্ত বিয়েই করেনি। সত্যি কি এখনো তাহলে আমাকে ভালোবাসে? আমার জন্য বিয়েটা করেনি? পরে শোনা যাবে। হ্যাঁ তোমার কি কি বই আছে বের করো। হ্যাঁ স্যার। আর বলছি তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করো? আর্টস নিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে। এই নিন, আপনার জন্য কফি নিয়ে এসেছি। বৌদি, আচ্ছা আচ্ছা, তুমি তো জিজ্ঞেস করলেন না স্যার কফি খাবেন না চা খাবেন? না না পূজা, আমি কফিটাই পছন্দ করি পূজা। ও, আমার মনে হলো কফিটা খেলে ওনার হয়তো ভালো লাগবে, তাই বাবা, কফিটা নিয়ে আসলাম। তুমি বুঝতেও পেরে গেলে যে স্যার কফি খেতে পছন্দ করে। এখন ভালো। মানুষ কফিটাই পছন্দ করে, বুঝেছো? ঠিক আছে। এখন কি করে লিকার চা খেতে পছন্দ করে। ঠিক আছে পূজা, তোমার লেখা করে আচ্ছা এইগুলো হ্যাঁ করো। হ্যাঁ, আপনি পড়ান, আমি ভিতরে আছি। ঠিক আছে ঠিক আছে। এক কাপ চা দাও। উফ, উমা ও, কখন চলে আসলে? এই তো কিছুক্ষণ আগে আসলাম। তুমি ওই রান্নাঘরে কাজ করছিলে, আমি আর কথা বলিনি। গরমে না কষ্ট হচ্ছে, আর ওই গাড়ির চাপে এসে তাড়াতাড়ি করে স্নানটা গা ধুয়ে নিলাম, নিয়ে এই শাড়িটা চেঞ্জ করে নিয়ে একটু চা দাও বৌমা। আর চা মাস্টার মশাই বসিয়েছি। এসেছিল পড়াতে। হ্যাঁ কেমন পড়েছে আপনার মেয়ের কাছেই জিজ্ঞেস করুন। পূজা, এই পূজা, এই শুনে যা। হ্যাঁ মা বলো। মাস্টার মশাই পড়াতে এসেছিল। হ্যাঁ মা এসেছিল, কেমন পড়িয়েছে? ভালো পড়িয়েছে। ভালো তবে তো? যদি কোচিং এ যেতাম তাহলে আরো ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কোচিনে গেলে তো আরো ভালো হতো, সেটা আমি জানি ভালো করেই। 5টা মহিলা মেয়েদের সাথে তুমি ঘুরতে পারতে, নটাঙ্কিপানা করতে পারতে, ফুচকা খেতে পারতে, সেটা কি আমার জানা অজানা তো নেই, বুঝেছো? আমি যেটা বলেছি সেটাই হবে, এখানেই তুমি পড়াশোনা করবে, বলে দিলাম। ঠিক আছে, আমার লেখা আছে, স্যার অনেক লেখা দিয়ে গেছে। ঠিক আছে, আমি যাও। লিখতে গেলাম। মা ভালো করেছে, লেখা দিয়ে যেন ঘরের মধ্যে বসিয়ে রেখে দেয়, ঠিক করেছে। আজকে যাওয়ার পর থেকে তো লিখেই যাচ্ছে, ঠিক মেয়ে আর করেছে। বেরোয়নি। ঠিক একেবারে মোক্ষম চাল মা দিয়েছি, জানেন ঠিক তো মাস্টার মা, মশাই জোগাড় করেছে। মাস্টার মশাইটা এত ভালো, এত তাই না? ভালো, খুব ভালো না? ভালো হয়েছে বৌমা, তোমরা দেখো আমি তো বাড়ি থাকি না, তোমরা দুটো মেয়ে ছেলে থাকো, আমার মেয়ে আর তুমি। ওই ভদ্র সভ্য মাস্টারই ঠিক আছে। কথা বলছে, চোখ তুলে তাকিয়েও কথা বললো না। যাক, খুব ভালো হয়েছে বৌমা,
খুব ভালো, আমি তো খুব খুশি হয়েছি। ঠিক আছে, আমি বুঝেছো? চাটা বসিয়ে রেখেছি, হ্যাঁ, চাটা হ্যাঁ, নিয়ে যাও আসি। চাটা নিয়ে আসো বৌমা, মাথাটা ধরেছে প্রচন্ড, চাটা খেয়ে নি আমি। যাও তাড়াতাড়ি চাটা দাও আমায়। তোমার তো হাতের লেখাটা খুব সুন্দর গো। সবাই বাহ, বলে তাই স্যার, খুব যে আমার সু- হাতের লেখাটা খুব সুন্দর। খুব সুন্দর হাতের লেখা। সব অঙ্কগুলো ঠিক করেছি তো স্যার? আরে হ্যাঁ, তুমি তো ভালো স্টুডেন্ট না। ঠিক আছে বুঝাও। হ্যাঁ স্যার বলুন। বলছি কি, হুম। কালকে এই অঙ্কগুলো সব করে রাখবে, হ্যাঁ? আচ্ছা এই অঙ্কগুলো কালকে সব করে রাখবে। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এগুলো সব করে রেখে ঠিক দেবে। আছে, যেটা বুঝতে পারবো না কালকে এসে আপনি ঠিক। বুঝিয়ে দেবেন। তাহলে ঠিক আছে। পূজা, আমি আসছি, হ্যাঁ? হ্যাঁ স্যার আসুন। আর ঠিক ঠিক আছে। মতন পড়াশোনা করো। হ্যাঁ ঠিক আছে স্যার। এই বুঝা, হ্যাঁ বৌদি। বলছি কি, হুম। এই তোমার এই ঘরে বসে পড়তে ভালো লাগে? আমার তো মনে হয় না একদম ভালো লাগে। তোমার এখন কত বয়স? 18 বছর, মানে 18ই বললে। তোমার বেলায় আমি এরকম ঘরে বসে পড়তাম না। আমার তো 10-12টা বান্ধবী ছিল, ছেলে বন্ধুও ছিল, সবাই মিলে 10-12 জন ওই ব্যাচে কোচিং এ পড়তে যেতাম। আর ফেরার সময় ফুচকা, আইসক্রিম, মোমো, মানে এদিক ওদিক রেস্টুরেন্টে খেতে বেড়াতাম, মানে যেখানে খুশি চলতাম। কোথায় মেলা হলে চলে যেতাম। আড্ডা মাড্ডা দিয়ে যখন বেদিন মানে দেরি করে আসতাম, আমার মা বলতো, কি রে রমা, এত দেরি হলো কেন? তখন আমি মাকে বলতাম, কি করবো মা, এক্সট্রা পড়া ছিল, বুঝতে পারছিলাম না স্যার এক্সট্রা পড়ালো, ভালো রেজাল্ট করতে গেলে তো এক্সট্রা পড়তে হবে, এরকম আমার মাকে বলতাম। আর মাকে দেখে না আমার সত্যিই হাসি লাগে, যে ঘরে বসে বসে এখনকার মেয়ে, এত বড় একটা মেয়ে তুমি পড়ছো ঘরে বসে বসে, সত্যি। তো আমি মাকে তো বলেছিলাম বৌদি যে আমি কোচিনে যাবে পড়তে, তখন তুমিও তো বললে যে না বাড়িতে পড়লে ভালো হয়। আমার তো ভালোই লাগে না। ওই যে রিয়া ওরা সবাই যায়, রোজ দেখি ওরা কি সুন্দর আনন্দ করতে করতে আড্ডা মারতে মারতে আসে, আর আমাকে ঘরে বসে বসে বই পড়তে হয়। একদম ভাল লাগে না আমার। আমারও তোমাকে দেখে না খুব কষ্ট হয়। আমি ভাবি কি, আমার একটি মাত্র ননদ, তোমার কথা যদি আমি না ভাবি কে ভাববে বলো তো? আমার মাথায় একটা আইডিয়া এসছে পূজা। তোমার মধ্যে কি আইডিয়া এসছে বৌদি? তুমি আমার শুধু একটু সঙ্গে থাকতে হবে, আর একটু মিথ্যা কথা বলতে হবে মায়ের সঙ্গে। কি বলতে হবে বলো আমার। তুমি রিয়ার ব্যাচে হ্যাঁ। কোচিং এ দিয়ে বাইরে টিউশনি পড়াশোনা সত্যি করো। বলছো বৌদি? হ্যাঁ। আর মাও তো বলছিল এই মাস থেকে মা নাকি না 9:30টার সময় ফিরবে, একটু বেশি কাজ নিয়েছে মা, বুঝেছো? সামনে পুজো আসছে না, হুম। তার জন্য মা এক্সট্রা কাজ করবে। আস্তে আস্তে 10টা বেজে যাবে, আর 10টার মধ্যে তুমি তো পরে বাড়ি চলে হ্যাঁ আসতে আমি পারবে। চলে আসতে হ্যাঁ। পারবো পড়ে। তাই তুমি রিয়ার কোচিং এ পড়ো, আর স্যার যেমন আসে আসুক, বুঝেছো? তা স্যারের মায়নাটা? ও সে মাইনের কথা ভেবো না, তোমার দাদা তো মাস গেলে আমাকে হাত খরচা কিছু পাঠায়, তার থেকে দিয়ে দেবো। আর মা তো যেই মাস টাকাটা দেবে, স্যার তো বেশি নেয়, আর অন্য কোচিং এ তো অল্প নেয়, তার হ্যাঁ। থেকে তোমাকে মাইনে দেবে, আর মেকআপ করে আমি ঠিক চালিয়ে নেবো, বুঝেছো? ঠিক বলেছো তো তুমি বৌদি। আমার একটা মাত্র ননদ, এখন আনন্দ ফুর্তি করবে নাকি, বুড়ির বয়সে করবে নাকি? মা তো বোঝেই না, দেখো তো সারাক্ষণ ঘর থেকে বেরোবি না, ওখানে যাবি না, আমি সেখানে প্রথম যাবি প্রথম না। না মায়ের কথাই ভেবেছিলাম, কিন্তু কালকে রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম তোমার সঙ্গে সত্যি খুব অন্যায় হচ্ছে। এখনকার দিনে যদি মজা আনন্দ না করতে পারো, এখনো তো পরের দিন পরেই আছে, তখন সত্যি শ্বশুরবাড়ি যে বৌদি। থালা বাসন আর খুন্তি নাড়তে হবে, মজা আর করতে পারবে তুমি না। না খুব ভালো। তা শোনো না বৌদি, আমি কি রিয়াকে গিয়ে কথাটা বলে আসবো যে কালকে থেকে স্যারের সাথে যাও আর আসো, কেন বলো তো? হ্যাঁ। মা চলে আসবে। আমি যাবো আর আসবো, মা দেরি আসার করবে আগে। না। ঠিক আছে, একদম ঠিক না। আছে, যাও যাও। ঠিক আছে, আমি বই এখানে রেখে গেলাম। ঠিক আছে হ্যাঁ, সত্যি হ্যাঁ, বৌদি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো। যাক, বুদ্ধিটা ভালো কাজে লাগিয়েছি। তুমি বাইরে কোচিং এ পড়াশোনা করো, আর বাকিটা আমার উপরে ছেড়ে দাও পূজা। ও, তুমি এসছো? তাহলে পূজা কোথায় গেল? আর নাটক করো না, বাড়িতে কেউ নেই, তোমাকে রাত্রে তো সবকিছুই জানিয়েছি। পূজাকে তো আমি সেই রিয়ার কোচিং এ পড়তে পাঠিয়েছি, আর পড়াতে হবে না। সত্যি রমা, তোমার বুদ্ধির না কোনো জবাব নেই, জানো তো। তুমি সেই ছোটবেলা থেকে আমি দেখেছি তোমার বুদ্ধির সাথে না, আমি কি বলতো সারাটা জীবন হার মেনে গেলাম। সবই তো তোমার জন্যই বললাম। তো এইসব কথা বাদ দাও তো, আমাকে এই কথাটা বলো তো একটিবার, তুমিও কেন এখনো দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছ? দেখো রমা, আমি না তোমার মতন না আর আমি মেয়ে পেলাম না, বুঝলো তো। তা আমি চিন্তা করছিলাম যখন তোমার বিয়ে হয়ে গেছে, তখন আমি আর চিন্তা করলাম যে আমি আর কোনোদিন বিয়ে করবো না, আমার লাইফটা কি হতো একা একা কাটিয়ে দেবো। কি বলছো কি রণ? সত্যি তো কি বলতো, তোমাকে না আমি ভালোবেসে না, যে আমার তোমাকে যেটা মন পেয়েছিলাম সেই মনটা কি বলতো, আমি আর অন্য কোনো মেয়েকে আর আমি পাইনি কখনো। কি করবো বলো, ওই টাইমে তোমাকে বিয়ের কথা বললাম, তুমি তো বললে না, চাকরি না পেলে বিয়ে করবো না। কারণ বাবাও অসুস্থ ছিল, মামারা দেখে শুনে বিয়ে দিল, কিন্তু বিয়ে করে না
সত্যি কথা বলো তো, মনটা আমার তোমার কাছেই পড়ে আছে। বিয়ে করেছি সবকিছু ঠিক আছে, আমি কিন্তু মন থেকে আমার স্বামীকে আমি মেনে নিতে পারিনি। আর ওই বিদেশে পড়ে থাকেন, আমার কোনো আফসোস নেই, আমার কোনো মানে দুঃখ নেই। তার মা দুঃখ করে ছেলে বাইরে রয়েছে, কিন্তু আমি খুব ভালোই আছি বাইরে রয়েছে। কিন্তু একটা কথা বলো না, আমি যদি তোমার সঙ্গে থাকি বলো তো কি হবে? কি বলছো গো মা? তোমার এত সুন্দর সংসার, তুমি সংসার করছো, তোমার স্বামী আছে। দূর সংসার স্বামী, যদি ঠিক মতো তার কাছে মানে আমার মনটা যদি তাকে আমি না দিতে পারি, ঠিকঠাক করে সংসার না করতে পারি, তাহলে কিসের সংসার বলো তো? আমার তো সেই তোমার উপরেই মনটা পড়ে রয়েছে। সত্যি না মা? সত্যি কথা, এখনো আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, এটা আমি জানি, বুঝেছো? রমা আমি আর এত বুদ্ধি এত প্লাস সবকিছু তোমার জন্যই করলাম গো রণ। সত্যি রমা, তোমাকে আমি যত দেখি না অবাক হই। তোমার সেই ছোটবেলা দেখি, কলেজ লাইফ থেকেই তোমাকে দেখি, তোমার বুদ্ধির সাথে না আমি সারা জীবন ঠিক হাত আছে মেলাবো। হয়েছে, চলো ঘরে ঠিক আছে, চলো। চলো। মা, ও বৌমা, এই তো রান্না বান্না চাপাইনি, আমি ডিউটিতে বেরোবো। কোথায় গেল বৌমা? এই পূজা, পূজা, কি হয়েছে? তো বৌদি কোথায়? রান্না চাপাইনি, আমি তো ডিউটিতে বেরোবো। বৌদি তো ঘরে নেই। কোথায় গেছে সাত সকালে? আমি কি জানি কোথায় গেছে। আর ঠিক করে বল। বৌদি ঘরে নেই তো মা, কোথায় গেছে আমি কি করে তো বলবো? না বলে কোথায় যাওয়ার মানুষ না, তা কোথায় গেল কোথায়? আমার না মা একটা জিনিস তোমাকে বলার ছিল জানো। কি কথা? আমার মনে হয় না বৌদি না আমার যে মাস্টার ঠিক করেছিল না তুমি বাড়িতে পড়াতে, হ্যাঁ। ওই স্যারের সাথে না মনে হয় পালিয়েছে। কি বলছিস তুই? উল্টো পাল্টা কথা, আউ ফাউ কথা। কেন স্যারের সাথে পালাতে যাবে কিসের জন্য? ঘরের বউ আমার, খালি আউ ফাউ কথা বলতে পারলে বেঁচে না, আমার কথা শোনো না, তোমাকে একটা কথা বলা হয়নি মা। ওই স্যার না আমায় পড়াতে আসতো না, কিন্তু স্যার আমাকে পড়াতো না, বৌদির সাথে না বৌদির ঘরে বসে বসে গল্প করতো। কবে থেকে এটা? যতদিন ধরে পড়াতে এসছে ততদিন ধরে। তুই কোথায় থাকতিস? আমি আমার ঘরে স্যার বলে যেত যে তুমি এই পূজা এগুলো পড়ো, আমি আসছি। তো আর কই আমি- আমাকে তো একবার বলিসনি তুই এই কথা? বলিসনি কেন তুই আমাকে এই কথাটা? আসলে বৌদি আমাকে কোচিনে পড়তে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, আমি তো কোচিনে পড়তে যেতাম, তাই জন্য আমি এই কথাটা তোমায় বলিনি মা। তুই কি মানুষ নাকি? এই কথা তুই আমাকে আগে বলবি না? হ্যাঁ, তুই তো আগে না বলে তুই এখন বলতে আসছিস। তার মানে কি ওই মাস্টার সাথে চলে গেছে? আমার মন বলছে, আমি শুনেছি জানো, ওনারা তো গল্প করতো, আমিও এসে এসে শুনতাম একটু কম বেশি। ওরা বৌদি ওই স্যারের সাথে না বিয়ের আগেই ওনাদের পাড়ায় একসাথে প্রেম করতো দুজনে। ছি 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 ছি, আমি কি সর্বনাশ করলাম? আমার হ্যাঁ, মন বলছে কালকে যে কুমির এনেছি আমি ঘরে, হ্যাঁ? ওই স্যারের সাথেই চলে গেছে। না, তো তোকে কিচ্ছু ভালো বলেনি? হয়েছে তো। আমাকে কি বলবে? সম্মান, একদিকে ভালো সম্মান। হয়েছে মা। না, বাড়িতে মাস্টার নিয়ে এসে পড়াবা না আমাকে? বলেছিলাম যে আমি তো কোচিনে পড়তে যাই। না, কোচিনে যেতে হবে না, ও ভালো না সেই ভালো না। আর যদি আমি কোচিনে পড়তে যেতাম, ঘরে যদি তুমি মাস্টার না আনতে, তাহলে তোমার বৌমা তো পালাতো না, ঘরেই থাকতো। আনো, আরো বেশি করে মাস্টার নিয়ে এসে বাড়িতে আমাকে পড়াও, এরপরে তোমার যতগুলো তোমার ছেলের বিয়ে দেবা ততগুলো বই তোমার পালাবে। হ্যাঁ, ভালো হয়েছে, বেশ হয়েছে, আনো আবার মাস্টার। ছি 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 ছি, কি সর্বনাশ হলো! আমি এখন রাস্তায় মুখ দেখাবো কি করে পাড়ার মধ্যে? ছি ছি ছি, তুই এই কথা কাণ্ডটা করলি কি করে? মুখটা ভালো ছিল আমার, আরে কপাল, আমি কি করলাম? ছি 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 ছি, আমি এখন ছেলেকে কি বলবো? আমি আমার সব গেল রে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।